দর্শক, রাজশাহীতে জনসভা শেষে নওগাঁর পথে তারেক রহমান তার গাড়িবহরে আছেন। সহকর্মী কামরুল হাসান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কামরুল, তারেক রহমান রাজশাহীর জনসভায় দেশবাসীর জন্য কি বার্তা দিয়েছেন এবং সভায় জনসমাগম কেমন ছিল, কি বললেন নেতাকর্মীরা, জানাবেন। তারেক রহমান তার রাজশাহীর নির্বাচনী জনসভা শেষ করে তিনি এখন নওগাঁর পথে রয়েছেন এবং আমরা এখন রয়েছি নওগাঁর মান্দা ফেরিঘাট এলাকায়। এখানে নওগাঁ 4 আসনের যারা প্রার্থীরা রয়েছেন এবং ভোটার রয়েছেন তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য এবং তারেক রহমানকে দেখার জন্য বা এক নজর দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন। দীর্ঘ সময় যাবৎ তারা অপেক্ষা করছে যে তারেক রহমান এই সড়ক দিয়ে যাবেন রাজশাহী থেকে নওগাঁ এবং তাকে এক নজর দেখবেন। যদি সুযোগ হয় তারেক রহমান যদি তাদেরকে কিছু বলেন সেটা শোনার জন্য অপেক্ষা করছেন। এর আগে তারেক রহমান রাজশাহী তার যে নির্বাচনী জনসভা ছিল সেখানে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন রাজশাহীবাসীর জন্য রাজশাহীর যেটি অন্যতম সমস্যা, বিশেষ করে আমের মৌসুমে বিপুল পরিমাণ আমের ফলন হয় রাজশাহীতে, এই আম যেন নষ্ট না হয় এবং আম চাষিরা যেন তাদের ন্যায্য দাম পান এবং এই আম যেন বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, সেই জন্য তিনি একটি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় কোল্ড স্টোরেজ করার জন্য। এটি যদি করা হয় রাজশাহীবাসীর দীর্ঘদিনে একটি দাবি পূরণ হবে এবং তাদের যে আমের ফসল, এই আমের ফসল থেকে তারা লাভবান হতে পারবেন। এই কোল্ড স্টোরেজের কথা বলেছেন তারেক রহমান। আরেকটি কথা বলেছেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পদ্মা ব্যারেজ। তারেক রহমান আজকে তার নির্বাচনী জনসভায় বলেছেন রাজশাহীবাসীদের উদ্দেশ্যে যে তারেক রহমান এবং তার দল বিএনপি যদি আগামীতে সরকার গঠন করতে পারে, তার সরকার এই রাজশাহীবাসীর জন্য যেটি দীর্ঘদিনের দাবি সেই পদ্মা ব্যারেজ তিনি করবেন। এই প্রতিশ্রুতি তিনি আজকে রাজশাহীর জনসভা থেকে দিয়েছেন। তারেক রহমান এখন রয়েছেন পথে, রাজশাহী থেকে তিনি যাবেন নওগাঁর দিকে। তিনি পথে রয়েছে তার গাড়ির বহর। আমরা যেটি জানি যে আজকে 5:30টার সময়, বিকাল 5:30টার সময় তারেক রহমান নওগাঁয় তার নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন এবং এই নির্বাচনী জনসভায় নওগাঁর যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই আসনের ভোটাররা এবং সেখানে বিএনপির দলীয় প্রার্থীরা উপস্থিত থাকবেন এবং নওগাঁ থেকে তারেক রহমান যাবেন বগুড়ায়। সেখানে রাতে তার একটি জনসভা রয়েছে, নির্বাচনী জনসভা।